अरेस्ट नहीं, क्योंकि मैंने टर्बन पहना है तो आप लोग ये बोल रहे हैं। अगर मैंने टर्बन ना पहना तो आप मुझे बोलते खालिस्तानी। পশ্চিমবঙ্গের সন্দেশখালি নিয়ে বেশ কিছু উত্তেজনার সৃষ্টি হয়েছিল গত 1-1.5 মাস আগে, এবং সেখানে বিজেপির তরফ থেকে প্রচুর ডেলিগেশন টিম যাওয়ার চেষ্টা করা হয়। আমরা দেখতে পাই যে শুভেন্দু অধিকারী তিনি বেশ কিছুবার সন্দেশখালি যাওয়ার জন্য নিজের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা চালিয়েছিলেন, কিন্তু তারপর যেদিন শুভেন্দু অধিকারী একেবারে সন্দেশখালির দিকে পা দিলেন সেদিনই ঘটে আরো একটি ঘটনা। এক পুলিশ কর্মীর অভিযোগ যে তাকে তার মাথায় টারবান পরেছিলেন, তিনি তার মাথায় পাগড়ি ছিল, এবং সেই পাগড়ি থাকার কারণে তাকে নাকি বিজেপির তরফে শুভেন্দু অধিকারীর তরফে খালিস্তানি বলে ডাকা হয়, খালিস্তানি বলে বলা হয়। এবং ইতিমধ্যেই সেই দিনটার প্রায় বলা যেতে পারে 36 দিন কেটে গিয়েছে, এবং ইতিমধ্যেই বেশ কিছুবার আমরা দেখেছি যে শিখ যারা রয়েছেন তারা কিন্তু বারবার করে একেবারে কলকাতার রাস্তায় নেমে সেই বিষয়ের প্রতিবাদ জানিয়েছেন, অভিযোগ করেছেন যে বিভিন্নভাবে কিন্তু তাদেরকে যে খালিস্তানি বলা হয়েছে সেটার পর কিন্তু তাদেরকে নিগ্রহ করা হয়েছে এমন অভিযোগ, তাদের জাতির প্রতি নিগ্রহ করা হয়েছে এমন অভিযোগ কিন্তু বারে বারে উঠে আসছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি পার্টি অফিস একেবারে 6 নম্বর মুরলীধর সেন লেন, সেই বিজেপি পার্টি অফিস ভারতীয় জনতা পার্টির পার্টি অফিসের সামনে একেবারে অবস্থান ধর্ণা করছেন যারা শিখ সম্প্রদায়ের মানুষজন আছেন, তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান ধর্ণা করছেন। এবং শুধু তাই নয়, এখানে কিন্তু তাদের খাওয়া দাওয়াও দেওয়া হচ্ছে, কারণ দীর্ঘ সময় ধরে কিন্তু তারা এই মুহূর্তে এই অবস্থান ধর্ণায় বসবেন। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বাংলার আরও এক মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী শশী পাজা, তিনিও কিন্তু এই অবস্থান যে ধর্ণা, যে বিক্ষোভ, সেই কর্মসূচিতে যোগ দিয়েছেন। এবং শুধু তাই নয়, একেবারে তাদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা বা তাদেরকে খাবার দেওয়া, সেই কাজটিও করছেন। এবং তা সবার একটি অভিযোগ এই মুহূর্তে দাঁড়িয়ে যে শুভেন্দু অধিকারী তিনি শিখ সম্প্রদায়ের উদ্দেশ্যে খারাপ কথা বলেছেন এমনটা অভিযোগ। এবং যে পুলিশ অফিসারের দিকে তীর করে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী খালিস্তানি বলেছেন এমনটা কিন্তু বারে বারে অভিযোগ উঠেছে। এবং সেই কারণেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শিখ সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু 6 নম্বর মুরলীধর সেন লেন সেখানে কিন্তু অবস্থান বিক্ষোভ করছেন। এবং তার পাশাপাশি এই মুহূর্তে শশী পাজা তিনি কিন্তু এই অবস্থান বিক্ষোভে যোগ দিয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিজেপি পার্টি অফিসের সামনে যে ছবি, এখানে একদিকে যেমন সুকান্ত মজুমদার, একদিকে শুভেন্দু অধিকারী, সেখানে কিন্তু লেখা রয়েছে যে উই ডিমান্ড অ্যারেস্ট বিজেপি লিডার শুভেন্দু অধিকারী, উই আর প্রাউড শিখস অ্যান্ড নট খালিস্তানি। আর তারা লিখেছে যে তারা গর্বিত শিখ সম্প্রদায়ের, তারা খালিস্তানি নন। এবং তার পাশাপাশি আওয়ার টারবান ইজ আওয়ার প্রাইড, এমনটাও কিন্তু লেখা। এবং তার পাশাপাশি আরও কয়েকটি পোস্টার এই মুহূর্তে পড়েছে। এবং শুধু পোস্টারই নয়, যে কমপ্লেন কপি, সেই কমপ্লেন কপির এফআইআর করা হয়েছে শুভেন্দু অধিকারীর নামে। এবং সেই কমপ্লেন কপি কিন্তু ইতিমধ্যেই ভবানীপুর থানায় যে কমপ্লেন করা হয়েছিল, আমরা দেখাবো যে 20 ফেব্রুয়ারি 2024 এবং 23 ফেব্রুয়ারি 2024 এই দুই ডেট মিলিয়ে কিন্তু কমপ্লেন করা হয়েছিল শিখ সম্প্রদায়ের পক্ষ থেকে। এবং সেটি কিন্তু এই মুহূর্তে এখানে লাগানো হয়েছে। এবং ইতিমধ্যেই তারা দাবি করছেন যে প্রায় 36 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, এবং 36 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কিন্তু এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা এবং পশ্চিমবঙ্গের এলওপি লিডার অফ অপোজিশন, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি এমনটা তাদের অভিযোগ। এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বেশ ক্ষোভ রয়েছে
শিখ সম্প্রদায়ের মানুষজনের কলকাতায় যারা রয়েছেন এই মুহূর্তে। কারণ যে পুলিশ অফিসারকে খালিস্তানি বলেছিলেন বলে অভিযোগ, সেই পুলিশ অফিসার কিন্তু তার মাথায় কিন্তু পাগড়ি ছিল এবং তিনি শিখ সম্প্রদায়ের মানুষ ছিলেন এবং তাকেই কিন্তু যে শুভেন্দু অধিকারী এমনটা বলেছেন এমনটা কিন্তু অভিযোগ জানিয়েছিলেন তিনি এবং তার পাশাপাশি শিখ সম্প্রদায়ের মানুষজন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 6 নম্বর মুরলীধর সেন লেনের সামনে একেবারে ধর্নায় বসে পড়েছেন শিখ সম্প্রদায়ের মানুষজন। তার পাশাপাশি এই মুহূর্তে কিন্তু ডক্টর শশী পাজা বাংলার মন্ত্রী, তিনি কিন্তু একেবারে এই ধর্নায় যোগ দিয়েছেন এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু এই বিষয়টি নিয়ে বেশ সাপোর্ট দেওয়া হয়েছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু যে অবস্থান বিক্ষোভ, সেই অবস্থান বিক্ষোভ গোটা বলা যেতে পারে যে গোটা রাস্তা জুড়ে তারা কিন্তু বসে পড়েছেন এবং তারা কিন্তু একটাই কথা জানাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিশেষত একেবারে যে মুরলীধর সেন লেন এবং কলকাতার বিভিন্ন জায়গায় আরও বড় বিক্ষোভ করবেন শিখ সম্প্রদায়ের মানুষজন, এমনটা কিন্তু বারে বারে জানানো হচ্ছে। এবং সেই বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছিল, আমরা দেখেছিলাম। এবং তারা বলতে চাইছেন যে 36 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, শুভেন্দু অধিকারীর কোনো সাজা হয়নি, পুলিশের তরফে কালো পতাকা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে নিয়ে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ একেবারে বলা যেতে পারে উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। এবং যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনে কিন্তু ইতিমধ্যে ঘেরাও করে রেখেছেন এবং দীর্ঘ কিছু ঘন্টা এই যে বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচি চলবে। এবং পুরোপুরি কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও এই বিষয়টিতে জোর দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি যারা তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নেতারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যেই এসে এখানে যোগ দিয়েছেন এবং বারে বারে আমরা দেখেছি তারাও কিন্তু এই শিখ সম্প্রদায়ের ফরে কিন্তু বারবার করে কথা বলেছেন। এই বিষয়টি কিন্তু আমরা বারবার দেখেছি। আরও এই ধরনের আপডেটস এবং খবর পেতে অবশ্যই চোখ রাখতে হবে আপনাদের আজ তক বাংলার পর্দায়। ক্যামেরায় শ্যামসুন্দর ঘোষের সঙ্গে অনির্বাণ সিংহ রায়, আজ তক বাংলা, কলকাতা। यस नहीं, क्योंकि मैंने टर्बन पहना है तो आप लोग ये बोल रहे हैं। अगर मैंने टर्बन ना पहना होता आप मुझे बोलते खालिस्तानी।